ভাইরা, চর বাগদা এলাকার অধিবাসী যারা আছেন, এখানে যারা বসেছেন, আমাদের কারা বসার সুযোগ ছিল না। ওই মালিক যদি অনুমতি, কথা বলেন, অনুমতি না দেন, যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসতে দিয়েছেন, বসতে দিয়েছেন, কোরআনের কথা বলার সুযোগ এবং শোনার সুযোগ করে দিয়েছেন, ওই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা একটু জোরে সোরে জবান করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আকওয়াম, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সকলে একটু জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কি কষ্টে আছেন? কথা বলেন। কিন্তু আর 2-1 বছর গেলে গুটি কিছু বৃদ্ধারা ছাড়া মাহফিলে বসার লোক খুঁজে পাওয়া কঠিন আছে। দেখেন, প্রত্যেকটা ইয়াং জেনারেশনের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেওয়া, আর বাবার কাছ থেকে ফাঁকি দিয়ে ঝুঁকি দিয়ে ওই যে ওয়াইফাই লাইন আছে, মাসে মাসে টাকা হাতায় নিচ্ছে যাতে করে লাইনটা ঠিক থাকে। একটা ছেলে মেয়েকে, ছোট্ট বাচ্চা দেখবেন উপর হয়ে ফোন টেপে, চিত হইলেও ফোন টেপে, অর্থাৎ এই চোখের মনিটা যদি খোলা থাকে ইনশাল্লাহ ফোন ছাড়া আর বাঁচতে পারে না। কথা বলেন না কেন? এই জন্য সোনার ভাইরা, আপনারা নিজেরাই সচেতন না হলে আপনি আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে, সুনাগরিক বলতে এই না শুধু জয় বাংলা আর লিল্লাহে তাকবীর এই সকল ধ্বনিদর মধ্যেই সুনাগরিক হয় না। যেই সন্তান নেক সন্তান, এমন নেক সন্তান হবে যেই সন্তান বাবা মার জন্য সার্বিক সহযোগিতা, নিজের জীবনের সমস্ত সময়টুকু বাবা মার জন্য উজাড় করে দিবে, ব্লাড কালেকশন, রক্তের আত্মীয়র জন্য বিলীন করে দিবে, তাহলে মনে করবেন আপনার সন্তান সুনাগরিক হতে পেরেছে। আমরা মনে করি যে নেতা হলে পরেই মনে হয় সুনাগরিক হওয়া যায়। কথা বলেন না কেন? আমরা এই মন্তব্য করি। কিন্তু সোনার ভাইরা, এই মাহফিলে দেখেন, এই জায়গা যদি কোনো বাজে কিছু লোক আছে, আবার মাইন্ডে নিয়েন না, কিছু আছে টিকটক বক্তারা যারা কোরআনের কথা না বলে রাস্তায় কোন মেয়েকে কেমন দেখা গেছে মাহফিলে বসে বসে এইগুলো মানুষদেরকে শোনাচ্ছে, আর যুবক সালপাল এর চৈত মাসের কুকুরের মতো যাওয়াই পারে। কথা বলেন না কেন? কথা বলেন। কয়েকদিন আগে এক বক্তা ভাইরাল হয়ে গেছে মেয়েদের নিয়ে গানের অনুষ্ঠানে, নাম বলবো না ভাই, মেয়েদের নিয়ে অনুষ্ঠান করতেছে, যেটা এখনকার মিডিয়া ভাইরাল হতে বেশি সময় লাগে না। আমার ওয়াইফের সামনে আমার যদি ফেসবুকে একবার লাইভে আসি, আমি আরমান তো ভাইরাল হয়ে যাব। কথা বোঝেন নাই? উদ্দেশ্য হলো ভাইরাল হয়ে পরক্ষণে এসে লাইভ এসে মাপ চেয়ে নিচ্ছে। ওরে শয়তান, এই মাপ আল্লাহ কখনো দিবে? আল্লাহ পাক আমাদেরকে এখানে আসতে দিয়েছে সেই মালিকের দরবারে একটু জবান খুলে জোরে সোরে দেখি বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আকওয়াম, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পক্ষে কথা বললে বাধা দিবে কে বলেন তো দেখি? কথা বলেন। শয়তান আপনাদের চর বাগদা আছে না নাই? আরো জোরে বলেন। নমরুদের জন্মদাতা সন্তানও দেশে আছে। মনে হয় এরা আল্লাহকে গুলি করে মারতে চায়। নাউজুবিল্লাহ পড়েন না কেন? আছে না ভাই? এরা আল্লাহকেও গুলি করে মারতে চায়, মনে করে যে নিজের ক্ষমতা বলটাই হলো আসল ক্ষমতা। কিন্তু ভাই, আপনারা আবার অন্য পাইলে মেনে নিন না, আবার মনে করেন না যে হুজুর আমরা দল করে আমার বিপক্ষে করছেন না। যে দলীয় দলের ক্ষমতার অপব্যবহার করলে ওই মালিক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। কথা বলেন না কেন? ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এখন বলুন, আমি যেই আলোচনা সূরা আম্বিয়ার কিছু আয়াতগুলো পড়েছি, এই অনেকগুলো আয়াত আছে, এই আয়াতের উপর কথা বললে কেউ রাগ করবেন না তো ভাই? অনেকে আছে মনে করবেন হুজুর এই ওয়াজ শোনা ওয়াজ আর কত শুনবো, কিন্তু এই ওয়াজের মধ্যে, আলোচনার মধ্যে যে হিকমত, যে শিক্ষা যদি আপনি বাড়িতে না নিয়ে যেতে পারেন তাহলে এই ওয়াজ শোনার দরকার নাই। এটা আইছে না আমার শোনার জন্য। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় তো মনে হয় মাহফিলে মনে হয় পোস্টারও করে নাই, করছেন?
যাই হোক, একটা কথা বলি, আপনাদের যদি ভালো লাগে বলবেন, না ভালো লাগলে সেটা বলবেন, মোনাজাত করে দিবেন যে তা আমি শেষ, আর পরে কেউ তাবারক আছে, তাই না? ও আরো প্রধান বক্তা একজন আছে, যাই কই তাবারকই প্রধান বক্তা, আমাদের চাইতে বড় বক্তা ওইটা। দেখবেন অনেক লোক আছে তাবারকের আগে কিছু এলা হাজিরা দিবে, আছে না? এজরে বলেন না কেন? ওটা হলো তাবারক মুসল্লি। কি মুসল্লি? তাবারক মুসল্লি বা তাবারক শ্রোতা। দেখবেন যেই দিন মসজিদে ইমামের কাছে যদি প্রথম কাতারে যদি জিলাপির এক প্যাকেট থাকে বড় একটা, দেখবেন ওই দিন আর বাদাল জমাও পড়ে, অক্ত সন্নত পড়ে, আখির জহরও পড়ে, কয় আজকে একটু নামাজ দেখা দেই। কথা বলেন, কথা বলেন, এরকম মুসল্লি আছে না নাই? এই জন্য সকলকে অনুরোধ করবো, দুটো পায়ে ধরে বলবো, এই দুনিয়া কিছু না, লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা। রসুল বলছে এ জীবনের কোনো দাম নাই, আখিরাতের জীবনটাই হলো সর্বশ্রেষ্ঠ জীবন। জোরে বলুন আল্লাহু আকবার। এখন ওই আখিরাতের জীবন ইনকাম করতে আপনার সংসার ছেড়ে দিতে হবে, আপনার স্ত্রীর ভালোবাসা ছেড়ে দিতে হবে, আপনার সন্তানের মা ছেড়ে দিতে হবে। এমনও হতে পারে আপনার জীবনকেও বিলীন করে দিয়েও লাগতে। কথা বলেন না কেন? কথা বলেন বাবাজি, খেয়াল করবেন, আল্লাহর পক্ষে যারা গোলামি করে তাদের জীবনের জন্য কোনো টেনশন, কথা বলতে হবে, টেনশন, তারা কখনো টেনশন করে না। তাদের চিন্তা চেতনা শাহাদতি মর্যাদা, শাহাদত বরণ করলে আল্লাহর জান্নাতে হাসি আনন্দের সঙ্গে যাওয়া যায়। জোরে বলুন আল্লাহু আকবার। রে চারবাগদার অধিবাসী, আমার আল্লাহ এই দুনিয়াতে যুগে যুগে কওমের উপর, গোত্রের উপর বিভিন্ন প্রেক্ষাপটেও আমার আল্লাহ নবী রাসূল পাঠিয়ে দিয়েছে। এখন বলুন, সমস্ত যদি উম্মতীদেরকে যদি গবেষণা করা যায়, এমন নবী আছে যেই নবী শুধু একটা গোত্রের জন্য এসেছে, এমনও কিছু নবী আছে দুইজন তিনজন একটা গোত্রের জন্য এসেছে। কিন্তু আমি আপনার এমন নবী পাইছি যেই নবী সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী। জোরে বলুন আল্লাহু আকবার। এই নবী ডাক দিয়ে বলে, উম্মতি, আমি নবী কথা দিলাম, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম এমন একটা জিনিস, আমার পূর্বের জামানার নবীদেরকে উদাহরণ দিয়ে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে। এই জন্য গো আমার উম্মতি মুহাম্মাদিরা কিয়ামতের আগ পর্যন্ত যেন এই নাস্তিকদেরকে যেন চিনতে পারে। জোরে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে বলতে হবে, লা ইলাহা জোরে, লা ইলাহা মহব্বতে, লা ইলাহা আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালু নবী প্রেমের ছবি নবী হাসরের দিনে উম্মত বিনে, নবী হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি নবী 63 সাল জিন্দিগি কাছা বলা উম্মতি, 63 সাল জিন্দিগি কাছা বলা উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালু নবী প্রেমের বাবাজি রাম, বলুন তো দেখি, এই পৃথিবীতেও আমার আল্লাহ যতগুলো নবী পাঠাইছি সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীকেও পরীক্ষা করেছে। আমি আপনাকে ইমানকে শক্তিশালী করার জন্য, খাঁটি করার জন্য আমি আপনাকেও পরীক্ষা করতে পারে কি? জোরে বলেন। আমার এই যে ভাই জানের আগে আলোচনা করতে একটা উদাহরণ দিছে, নূহ নবীর স্ত্রী হওয়ার পরে নবীর আদেশ না মানার কারণে যাবে কোথায়? কথা বলেন না কেন? কিন্তু আমার আপনার স্ত্রী আদেশ মনে হয় না মানলে জান্নাতে যাবে। কথা বলেন, জান্নাতে কি যাবে? কিন্তু এই খাটাস মার্কা মহিলারা শোনার চেষ্টাই করে না।
বোঝার চেষ্টাই করে না। কারণ রসুল বলছে স্বামী যদি ডাক দেয়, শত কাজ থাকলে সমস্ত কাজ, যদি জ্বলন্ত চুলার উদাহরণ আছে, জ্বলন্ত চুলায় খাবার রান্না হচ্ছে, স্বামী ডাক দিয়েছে। কে ডাক দিয়েছে? একটু কথা বলেন, কে ডাক দিয়েছে? স্বামী ডাক দিয়েছে। রান্নার চুলার খাবার পুড়ে গেলেও কিচ্ছু আসা যায় না, আগে ডাককে সাড়া দিতে হবে স্বামীর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য চরবাগধার মায়েরা, তোমাদেরকে বলছি, স্বামীর আদেশ অমান্য করে কেউ জান্নাতে যেতে পারবে। এর জন্য রসুল বলছে, আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, আমি দেখি অধিকাংশ নারীরা, কেন? অধিকাংশ নারীরা স্বামীর আমানতের খেয়ানত করে। কেমন আমানতের খেয়ানত করে? স্বামী বাড়িতে নাই, এদিকে স্ত্রী বেপরদায় অন্য পরপুরুষের সাথে কথা বলেন, আছে না? যদি এরকম করে তাহলে ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে খেয়াল করেন, স্বামীর আদেশ মানার দরকার। জোরে বলেন। উদাহরণ দিলে বুঝবেন অনেক কিছু, ব্যাখ্যাও দিকে দিব না। তালহার জীবনী, রসুলকে আগায় দিতে গিয়েছে, এদিকে স্বামী এড়িয়ে দাগ। কথাটা বুঝে নেন, আমি আলোচনা শোনাবো, আপনারা যতটুকু লাগে আলোচনা শোনাবো ইনশাল্লাহ। ডাক দিয়ে বের হয়েছে, স্বামী বলে গেছে স্ত্রী, খবরদার, আমি না আসা পর্যন্ত দাগ ওভারটেক করা যাওয়া যাবে না। কিন্তু ওই দিন সন্তান মুক্তি পেয়েছে, ফাঁকা জায়গা পেয়েছে। মুক্ত বলতে ওই সন্তানকে কুটির সঙ্গে অধিকাংশ সময় বেঁধে রাখা হতো, অনেক ব্যাখ্যা দিব না। কিন্তু ওই কারণে সন্তান বাইরে গিয়া খেলাধুলা করতে করতে গর্তের ভিতর থেকে সাপ ধ্বংসন করে। কিছু ধ্বংস, এই ধ্বংসন করার কারণে সন্তান ওখানে কয়েকটা চিৎকার দিয়ে সন্তান মারা যায়।